বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চে বাংলা ভাষার অপমান নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার অধিকার রক্ষার ডাক দিয়েছেন মঞ্চ থেকে। পাশাপাশি আদিবাসী অধিকার রক্ষায় জোর দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে বলে সরব হয়েছেন তিনি। বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। ধামসা মাদলের তালে আদিবাসী মহিলাদের সঙ্গে পা মেলালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠে আদিবাসীদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকারের উদ্যোগ ও ঝাড়গ্রামের রাস্তার মানোন্নয়নে নানা প্রকল্পের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 43,68,00,000 টাকা দিয়ে আজকে উদ্বোধন হয়ে গেল নতুন কেশিয়ারি সাকরাইল ব্লকে হাতিগেরিয়া কুলটিকড়ি রোহিণী রোগড়া রাস্তার উন্নয়ন 34,11,00,000 টাকা উদ্বোধন হয়ে গেল প্রকল্প। বিনপুর 1 ও 2 ব্লকে দহিজুড়ি বিনপুর শিলদা হাতিয়ারি রাস্তার মান উন্নয়ন 26,28,00,000 টাকা 58,00,000 টাকা। ঝাড়গ্রাম ও জামবনি ব্লকে ঝাড়গ্রাম জামবনি রাস্তার উন্নয়ন 20,25,00,000 টাকা হয়ে গেছে। ধান ডুবে গেছে, আলু ডুবে গেছে, পাট ডুবে গেছে। তারা চিন্তা করবেন না, আপনাদের জন্য শস্য বীমা আছে, আমরা সরকার থেকে টাকাটা দিই, আপনার কোনো লোকসান নেই। আরও 16 লক্ষ লোকের বাড়ির লিস্ট আছে, যাদের লিস্ট আছে তারা ডিসেম্বর মাসে অর্ধেক বাড়ির টাকা পাবেন, আবার মে মাসে বাদবাকিটা পেয়ে যাবেন। এরপরেই তিনি বাংলা ভাষার অপমান নিয়ে ফের তুলোধনা করেছেন কেন্দ্রীয় সরকারকে। বাংলা ও বাঙালির অপমান এই ইস্যুতেই বারবার শান দিয়ে তিনি রাজ্যবাসীকে এককাট্টা করতে চাইছেন। তাই সে ঝাড়গ্রামের পথে ভাষা আন্দোলন হোক কিংবা আদিবাসী দিবসের সূচনার মঞ্চ, এদিন মঞ্চ থেকে বাংলা ভাষার অধিকার রক্ষার ডাক দেন তিনি। কেন ভিন রাজ্যে বাংলা বললে হেনস্থার শিকার হবেন বাঙালিরা, সেই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। বাংলার মানুষের সম্মানহানি বরদাস্ত নয় বলে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। বলুন তো আপনারা, কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না, তুমি রোহিঙ্গা? আমরা সবাই নাগরিক, আমরাও সব ভাষায় কথা বলি, আর বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের মাতৃভাষা। মা বলতে শিখেছি, তোমায় ভুলতে পারি, মাকে ভুলবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এদিন মঞ্চে দাঁড়িয়ে 1912 সালের 10 টাকার একটি নোট দেখিয়ে তিনি বলেন সেই সময় নোটও বাংলায় লেখা থাকতো। ভালো করে তোলো, লোককে জানাও। আর এখন বলছে বাংলা নাই, বাংলা ভাষার অস্তিত্ব নাই। এরা কারা? অতএব তাঁর কথায় বাংলা ভাষা প্রাচীন ভাষা, আর এই ভাষাকেই অপদস্থ করার চক্রান্ত চলছে। 26-এর বিধানসভা ভোটের আগে বাংলা ভাবাবেগ উস্কে দিয়ে সব জেলার মানুষকে এক ছাতার তলায় আনতেই আন্দোলনের ঝাঁজ বাড়াতে চাইছেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম থেকে চন্দন রাউতের রিপোর্ট, আর প্লাস নিউজ।